গুড মর্নিং আপনজন, কেমন রয়েছে তোমরা? আজকে ভিডিওটা মানে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি। তো যাই হোক, ইউটিউবে যখন কাজ করতে হবে তখন ভাই কাজ করতে হবে। তো যাই হোক, কালকে কঙ্কালী মায়ের মন্দিরে যে ভিডিওটা তোমরা দেখেছো, তো শ্মশান ঘাটে যে গানটা আমি গিয়েছিলাম সেইটা নিয়ে বাড়িতে সবাই হাসি ইয়ার্কি ঠাট্টা যেটা হয় আর কি। তো বান্ডিমা, তুমি লেগে যাও, এখানে দাও, আমি গানটা গাইবো আর তুমি একটু বাজাবে। বান্টি মা কিন্তু বাজাতে ভালোবাসে। পরকে আপন ভেবে রে তুই বাদলি সুখের ঘর, দয়াল রে তোর পরম আপন। মানে লাস্টে জানো তো, আমরা যখন মরে যাব তখন কিন্তু ঈশ্বর ভগবান, বড় মা, মা কালী আপন হবে। দয়াল রে তোর পরম আপন, আর যে সবাই পর। জোরে জোরে গাও, মানে জোরে জোরে বাজাও। পরকে আপন ভেবে রে তুই বাদলি সুখের ঘর, দয়াল রে তোর পরম আপন, আর যে সবাই পর। যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, যে ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তোর জ্বালবে রে তোর চিতা। যে ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তোর জ্বালবে রে তোর চিতা। যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে, সঙ্গে দেবে এক মুঠো তিল, আহা গোটা কয়ে করি। এটা সবার জন্য, জানো তো, আমরা সবাই গোটা কয়ে করি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাঁড়ি, সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক করি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাঁড়ি। এবার শোনো, পরনে তোর দামি কাপড় নেবে সেদিন কে রে, পরনে তোর দামি কাপড়, এগুলো সত্য, নেবে সেদিন কে রে। যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশির দোলায় চড়ে। গুড মর্নিং, গুড মর্নিং, থ্যাংক ইউ। দেখেছো বান্টি মা কত সুন্দর বাজনা বাজায়। তো যাই হোক, আজকে অনেক 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 কাজ রয়েছে। আজকে আবার জয় ভাই, মানে আমার মা যে কলকাতা থেকে এসছে বেড়াটি থেকে, ওনারা আবার শান্তি ধরবে। এখন টোটোটা নিয়ে বেরিয়ে যাব। চান টানও এখনো হয়নি, চান টান করেই তারপরে বেরোবো। তারপরে আরও কাজ রয়েছে, কারণ কালকে যে ভিডিওটা আসছে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। কি ভিডিও হচ্ছে অবশ্যই আপনজনে চোখ রেখো। তা চলো, টাটা করে দাও একটু। গুড মর্নিং, টাটা। মানে ভিডিওটা শেষ হয় না কিন্তু। চলো, বেরিয়ে গেলাম। এই হচ্ছে আমার আপনজনের ঘর। তো যাই হোক, এখন যাব সাম্পাটিতে গিয়ে জয়কে আর মাকে তুলে স্টেশনে ছাড়বো, তারপরে একটু ভাড়া খাটবো, তারপরে কিছু মার্কেটিং বাজার আছে সেগুলোকে করব। লাস্টে যে হসপিটালে মা রয়েছে সেই মায়ের সঙ্গে একবার দেখা করে আসবো। কদিন ধরেই আমারও মনটা ছটফট করছে। কালকে আমার এক বোন আমাকে জানিয়েছে যে দাদা অনেকদিন ক্যামেরাতে মাকে দেখতে পাইনি। তো সত্যি তাই, আমারও মনটা কাঁদছে। সেই বোনেরও কিন্তু মনটা কেঁদেছে ওই মায়ের জন্য, কারণ ওই মায়ের কেউ নেই। ওই মায়ের যে কি অবস্থা তোমাদেরকে কি বলবো। একটা ভাঙা ঘরে, মানে একটা হসপিটালে ভাঙা ঘরে কখনো মানে হয়তো ছাদটাই খসে পড়ে যেতে পারে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে বলি, আমার কাছে যদি কোনো কিছু থাকে আমি ওই আর কি দিয়ে চলে আসি। কারো কষ্ট আমি নিতে পারি না। আমি একদিকে খুব গরিব, আবার একদিকে খুব বড় লোক। এবার বড় লোকটা আমার কাছে কিছুই নেই, গরিবটা আমার কাছে বেশি আছে। আর তোমাদেরকে বলি, এই যে বান্টি মায়ের সঙ্গে হাসাহাসি আর কি, আমি যে গানটা গাইলাম,
তো বান্টি মায়ের মনটা একটু হলেও ভালো হবে আর কি, সেই চেষ্টা সমানে করে যাচ্ছি। তো দেখো, আমি একটাই কথা বলবো, আমার কেমন আপনজনের ক্যামেরায় আমাকে অবহেলার চোখে দেখো না, কারণ আমি মানুষটাই এরকম। বাহাদুর সে তো একটা পাগল, হ্যাঁ, আমার মা কালীও কিন্তু পাগল, ভোলেনাথ সে তো চণ্ডাল, একদম শ্মশানে থাকে, পড়ে থাকে। তো এটাই আর কি, ভগবান এরকম তৈরি করেছে, আর কি করবো বলো। বাহাদুর তো একটা পাগল। তো যাই হোক, এমন পাগল হওয়া খুব খুব ভালো। আমি তো গর্বিত আমার এই পাগল রূপে। যার কাছে 2 টাকা থাকে, যার কাছে 10 টাকা থাকে, যে গরিব মানুষকে দিয়ে বাড়ি চলে আসে, বাড়িতে এসে বলে কি যে আমার কাছে আর কোনো পয়সা নেই। আমার কি করে চলে, আমার বড় মা ঠিক চালিয়ে দেয়। এই যে বান্টি মায়ের শরীর খারাপ হলো, আমার আপনজন আমাকে হেল্প করেছে, এই যে, শুধু নাম নেওয়া যাবে না। যাই হোক, চলো। জয়, গুড মর্নিং। আজকে গানে গানেই ভিডিওটা শুরু হলো। দিদি, তোমার কন্ট্যাক্টটা গান হয়ে যাক। হ্যাঁ, ঠিক আছে, আমরাও চলে যাচ্ছি, যাওয়ার পথে সবাইকে একটা গান শুনিয়ে দিয়ে যাই। শান্তিনিকেতনে সব লোকজন শুনি। কত দূর এই পথ আমায় মোগরে যাবে জানি না, এ যে পড়ে রবে জানি না, এ যে সাথী হবে জানি না। কত দূর এই পথ আমায় মনে রবে জানি না, এ যে পড়ে রবে জানি না, এ যে সাথী হবে জানি না। শান্তিনিকেতনের এই প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা হই। 4 দিনের ট্যুর আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের ছোট ভাই, আমার ভাই আপনজন বাহাদুর খুব ভালো ছেলে এবং আমাদের খুব সুন্দরভাবে শান্তিনিকেতন ঘুরিয়েছে। আশা করছি আবার যদি আসতে পারি তাহলে বাহাদুরের সাথেই যেন আবার ঘুরি। থ্যাংক ইউ দিদি, তাহলে ভালো লাগলো। হ্যাঁ, কিন্তু দিদি, মনটা একটু খারাপ করবে তো মা আমার। জয়, একটু ফোনে ফোনে কন্ট্যাক্ট রেখো ভাই আমার, জানলে এই দাদাকে ভুলে যেও না জানো, এই আপনজনকে। চলো জয়, তাহলে আবার দেখা হবে। দিদি ভালো থেকো। না না না, ভালো থেকো তোমরা গো। নিলে আবার তোমার সাথে কন্ট্যাক্ট করো, ভালো থেকো, কন্ট্যাক্ট রেখো। মাঝে মাঝে ফোন, মাঝে মাঝে মা আমার একটু ফোন করো, আমার একটু ভালো লাগবে। কলকাতায় গেলে, বিরাটি গেলে আমার বাড়ি যেও। এই দিদিকে আজকে নিমন্ত্রণ করলো আমাকে, কখনো যদি কলকাতায় যাই যাবো যাবো। টাটা, জয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মা। সৃজনীর ভিতরে এই মায়ের স্টল রয়েছে, তো মাকে চিনে রেখে দাও, কাজে লাগবে। কখনো সৃজনী শিল্পগ্রাম শান্তিনিকেতনে ঘুরতে এলে আমার আপনজনদেরকে একটু কম করে দিও গো, জানলে? ঠিক, হ্যাঁ। তো যাই হোক, এই যে সৃজনী শিল্পগ্রাম 44 নম্বর স্টল, মানে 44 নম্বর। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, চলো। এই দেখো, আজকে মোটামুটি 1 মাস বাদে আসছি। এগুলো সব জঙ্গল হয়ে গেছে গো। দেখি কি করে। কই মা, কই মা? তুমি গল্প করছো নাকি বসে বসে? কাকা ভালো আছো? গোপাল আসছে না?
বেশ তুমি বসো, এখানে বসো। দেখো তো যেটা ভাবছিলাম সেটাই ওই আর কি। ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি সেগুলো তুমি শোনো, ঠিক আছে? তারপরে আমাকে বলবে, তারপরে আমাকে যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেবো, ঠিক আছে? তুমি চুপ করো, এতক্ষণ বলে টোলে মোটামুটি একটু শান্তি করতে পারলাম। যে কি হয়েছিল না হয়েছিল, কি ঘটনা, আমি কেন আসতে পারিনি এতদিন। আমি তো অন্যরকম ভাবছিলাম বাবা গেল কোথায়। না না, কোথাও যাইনি গো, তোমার সঙ্গেই আছি। তো যাই হোক, আমি আমার দিক থেকে সামান্য কিছু সাহায্য মাকে আমি এখন বর্তমানে করলাম। তো সেটা ক্যামেরার মধ্যে আমি নিয়ে এলাম না, কারণ আমি দিয়ে যাব, কেউ আছে লুকিয়ে যেটা দেখছে সে আবার সেটাকে নিয়ে পালিয়ে যাবে। তো আমি সেটা চাই না যে মায়ের কোনো ক্ষতি হোক, কারণ এই মা আবার তোমার চোখে দেখতে পায় না। তোমরা অনেকে চেনো এই মাকে। আমি ম্যাক্সিমাম বেশ কয়েকদিন আমি এই মাকে আপনজনের ক্যামেরায় নিয়ে এসেছি। অন্ধ্রপ্রদেশ থেকে দিদি অনেক হেল্প করেছে এই মাকে, দিদি প্রণাম। তো যাই হোক, আমি কিছু জিনিস আছে যেগুলো ক্যামেরার মধ্যে না নিয়ে আসাটাই ভালো, কারণ বুঝতে পারছো তো আমি যে জিনিসটা দিলাম সেই জিনিসটা হয়তো দেখলো, দেখে মাকে হয়তো ওই ভয় দেখিয়ে সেখান থেকে নিয়ে পালিয়ে গেল। তারপরে সব থেকে বড় কথা, উনি চোখে দেখতে পান। তো এই হচ্ছে ঘটনা। এখন মোটামুটি মা ওই আর কি, কেউ আসে কিছু টাকা দেয়, কিছু পয়সা দেয়, কিছু খাবার দেয়, সেইভাবেই মায়ের দিন চলছে এখন। আর এই বোন খেতে দেয় তো এখন, দেয় মামুনি বোন। হ্যাঁ, আমার জন্য চিন্তা করছিল, আমি ভালো আছি গো, একটু সমস্যায় পড়েছিলাম। যাই হোক, চলো, তুমি মন খারাপ করো না, ঠিক আছে? আমি আবার আসবো। হ্যাঁ, না না, ঘাবড়াবার কিছু নেই, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। বেশ, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, তো চলো, মোটামুটি শান্তি, মায়েরও শান্তি, আমারও শান্তি, অনেকদিন বাদে দেখলাম। চলো এবার টুকটুক করে বাড়ি চলে যাবো। চলো। এই দেখো, বাড়ি ফেরার পথে এই পুকুর পাড়ে এই যে ঘর, যে ছাউনি রয়েছে, মানে চালা বাড়ি, তার মধ্যে এই বসার জায়গা, বসে আসি। আর ঠান্ডা এসির মতো হাওয়া দিচ্ছে, আর দূরে মাঠে তোমার ট্রাক গাড়ির আওয়াজ উঠছে, কারণ ধুলোর বিচের মানে ওই আর কি চাষ দিচ্ছে। তো এই একটা পুকুর, আর ওই যে দূরে দেখো পানকুড়ি, মানে এই যে পুকুরে তোমার যে ভদ্রলোক মাছ চাষ করছে, ছোট ছোট মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু ওই পানকুড়িতে খেয়ে চলে যায়। আর তার জন্য এই যে এই সিস্টেমটা ওনারা করেছে। দেখবে কেমন আওয়াজ দেবে, ওই দেখো, দেখেছো? তো যাই হোক, এই সামনেই বাড়ি, একটু বসলাম, হাওয়া খাচ্ছে আর কি। তো অনেকে ভাবে জানো তো, যে আমি যে বান্টির মাকে নাম ধরে ডাকি না, বান্টির মা বলি। দেখো, আমার বাবা, মানে বাবার আমরা সন্তান 3 ভাই, তা আমার দাদার নাম হচ্ছে উত্তম। তো বাবা মাকে ডাকতো ও উত্তমের মা, তারপরে দাদিও আমার বাবার নাম ধরে দিদিমাকে ডাকতো, মানে ঠাকুমাকে ডাকতো আর কি। তো সেই ছোট থেকে দেখে এসছি, তো সেইটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো বান্টির মাকে আমি বান্টির মাই বলি, নাম ধরে ডাকি না, ডাকি খুব কম ডাকি। তো আর বান্টির মাও আমাকে বলে বান্টির বাবা, মানে ওই একটা বাস্তব। আর আগেকার মানুষ যারা রয়েছে তারা বুঝতে পারবে এটা, কারণ আগেকার মানুষরা এইভাবেই ডাকতো, এমুকের নাম ধরে, মানে সন্তানের নাম ধরে, মানে সন্তানের মাকে কিংবা সন্তানের বাবাকে ডাকতো। তো প্রথম থেকে হয়ে যাচ্ছে। তো এটা খারাপ কোনো কিছু না। যাই হচ্ছে, এই হচ্ছে ঘটনা। এবার বাড়ি যাব। আর সত্যি আমি বলছি যে বান্টি মায়ের যে অ্যাক্সিডেন্টটা হলো, যদি বান্টি মায়ের কোনো কিছু হয়ে যেত আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারতাম না। আর ভিতর সবসময় আমার এরকম মানে ওই আর কি একটা নার্ভাস ফিল, একটা ভয় লাগার একটা ব্যাপার এসে গেছিলো। তো মোটামুটি এখন আস্তে আস্তে সেটা সরে যাচ্ছে, সব বড় মায়ের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, কি তাই না আপনজন? চলো বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে ব্লগটাকে শেষ করব। যাই হোক, চলো, থ্যাংক ইউ। আমি ভাবছি যে চিকেনের ঝোল, কিন্তু সোয়াবিনের ঝোল করছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, কমেন্ট বক্স খোলা রয়েছে,
অন করা রয়েছে, কারণ তোমরা ভিডিও দেখছো কিন্তু খুব কম মানুষ আমার আপনজন এই যে তুমি কমেন্ট করতে চাইছো না, অবশ্যই বলবো কমেন্ট করো। তাতে কি বলো তো, আমি আরও এক ধাপ এগিয়ে যাব। ভালো খারাপ সব মিলেমিশে তোমাদের জীবনটা ইচ্ছা সেরকম আমার কমেন্ট বক্সকে জানিও। কারণ কেন বলো তো, আমি যদি কখনো কোনো দিন দোষ করি, কোনো খারাপ কাজ, কোনো পাপ কাজ করি, অবশ্যই জানাবে। কখনো যদি ভালো কাজও করি সেটাও জানাবে, কারণ এইটা জানানোর অধিকার সম্পূর্ণ তোমাদের। কারণ মোবাইল তোমার, ইন্টারনেট তোমার, আর দেখছো আপনজনকে। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও, আজকের ফুটেজ আমার। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। আজকে থাম্বনেল টাইটেল তোমরা তো বুঝতেই পেরেছো। তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জলটা খেয়ে নিই, হ্যাঁ।